বিবাহ হতে দেরি, বিভিন্ন কারণে বিবাহ হতে দেরি হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্রে কিন্তু এর যথেষ্ট ব্যাখ্যা রয়েছে। তো আপনার কাছে যদি জন্মকুষ্ঠি না থাকে, আপনি ডাইরেক্ট গুগলে গিয়ে ফ্রি ওয়েবসাইট থেকে আপনার জন্মকুষ্ঠি ডাউনলোড করে নিন। আমি স্ক্রিনে ডাইরেক্ট প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি। দেখুন, 7th হাউস হলো আমাদের বিবাহের ঘর, ঠিক আছে? এই 7th হাউসে যদি সান প্ল্যানেট, সূর্য গ্রহের উপস্থিতি থাকে, তাহলে কিন্তু বিবাহ হতে দেরি হয়। 7th হাউসে সান বসলে সে একটু চুজি টাইপ হয়, একটু এটা না ওটা, ওটা না সেটা, এরকম করতে থাকে। এই করতে গিয়ে তার বিবাহ হতে দেরি হয়ে যায়। এছাড়া আপনার 7th হাউসের যে লর্ড, যদি আপনার 7th হাউসে 7 নম্বর রাশি থাকে, তাহলে আপনার 7th হাউস লর্ড হবে ভেনাস প্ল্যানেট। যদি আবার 7th হাউসে আপনার 6 নম্বর রাশি থাকে, তাহলে 7th হাউসের লর্ড হবে আপনার বুধ গ্রহ, মার্কিউরি প্ল্যানেট। যদি 7th হাউসে আপনার 10 নম্বর রাশি থাকে, তাহলে আপনার 7th হাউস লর্ড হবে স্যাটার্ন প্ল্যানেট। যাই হোক, যদি আপনার 7th হাউসের লর্ড রেট্রোগ্রেড হয়ে যায়, ঠিক আছে, ধরে নিচ্ছি আপনার 7th হাউসের লর্ড মার্কিউরি, আর সে রেট্রোগ্রেড হয়ে বসে রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু বিবাহ হতে দেরি হয়ে থাকে। তো এর যথেষ্ট প্রতিকার রয়েছে। আপনি চাইলে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখাতে পারেন, বা চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারেন। জয় শ্রীকৃষ্ণ।